নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধেবেলায় ছাদে জল দিতে এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে, আর দুদিন পরেই পূর্ণিমা, তো তারই চাঁদটা দেখুন। তো চলুন, চাঁদ দেখলে বেশিক্ষণ হবে না, নিচে এসে ভাতটা চাপিয়ে দিই। কারণ সারাদিন ছেলের ইচ্ছা মতো রান্না হলো, সন্ধেটা বলেছিলাম আমার ইচ্ছা মতোই রান্না হবে, তা সেই মতোই আজকে করে দেবো মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। একটু বেশি পরিমাণেই করছি, কারণ বাড়ির আর বাকি সবাইকেও একটু করে দিব। এইসব বিশেষ দিনে একটু দিতেও ভালো লাগে সবাইকে। তাই যে এখানে বেশি মিক্স ফ্রায়েড রাইসই হোক, মানে বেশি পরিমাণে হলে আমি ঠিক এইভাবেই করি, এতে যেন আমার বেশ সুবিধা হয়। এই সবজিগুলো সব ভেজে নিয়েছিলাম, এর মধ্যে ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর ছিল চিকেনটা আমি আদা, রসুন আর গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলোকে সব একসাথে ভেজে নিয়ে ওই ভাতের মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশ এটাও ভেজে দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণে ডিমের ভুজিয়া করে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি শুধু গরম মশলা গুঁড়ো, আর ভাতটা হওয়ার সময়তেই আমি দিয়েছিলাম কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এইগুলো। এবার দিয়ে দিলাম ঘি, আর দিব অল্প পরিমাণে একটু গোলাপ জল দিয়ে ভাতটাকে ভালো করে ঝিকিয়ে নিয়ে, মানে সব মশলাগুলো সব ভাতটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দমে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। তাহলেই হয়ে যাবে। এইভাবে না ফ্রায়েড রাইসটা করে দেখবেন একদিন, খেতেও খুব ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়। আর চিলি চিকেনের বেশিরভাগ অংশটাই আমি দুপুরে করে রেখেছিলাম। এখানে একটু জল গরম করে দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাতে দেবো, তাহলেই হয়ে যাবে চিলি চিকেনটাও। এই দিনের বেলায় বেশিরভাগটা করে নিলে রাতের বেলায় সুবিধা হয়। আর ছেলে বলেছিল মিও মোড় থেকে কেক আনতে, তা মেয়ে আনতে গেছে, আনুক, তারপরে তখন কেটে নেবে ওরা কেকটা। এই যে কেকটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বললো, মা এবার কেকটা কেটে নিই। দিলাম কাট, কারণ এই কেকটা কাটার জন্যই বসেছিল সকাল থেকে। কারণ দিদিকে বলেছিল আমার জন্য একটা খুব ছোট্ট সাইজের মিও মোড় থেকে কেক নিয়ে আসবি। তা অত ছোটো পাইনি যেটা বলেছিল, কারণ আজকে খুব কেকের ডিমান্ড থাকে, যার জন্য দোকানে না কেকটাও খুব কম পাওয়া যায়। তা যেটা পেয়েছে ওর খুব ভালোই, কারণ ওরা খুব চকলেট কেক ভালোবাসে। কিন্তু আমার আবার চকলেট কেকটা অতটা ভালো লাগে না, আমার এমনি কেকটাই বেশি ভালো লাগে। তাই এখানে কাটলো, কেটে সবাইকে খাওয়াচ্ছিল। ভেতরের বাবা ছিল, তাই দিতে গেছিলো। ওর বাবা আবার কেক খায় না। চলুন বাকি কেকটাও আমি পিস পিস করে রেখে দিই, কারণ সকলকে এক পিস করে কেকও দেওয়া হবে সেই বলে। আর ওই ওর জ্যাঠার মেয়েরা কেউ নাই বাড়িতে, সবাই বাজার গিয়েছে আজকে, ওরাও আসুক, তা করতে তখন খাওয়া হবে। আর বাইরে রাখলেই তো গলে যাবে, ফ্রিজে রাখতে হবে সঙ্গে সঙ্গে। আর এদিকেও আমার সব রান্না বান্না হয়ে গিয়েছে। চলুন কিছুটা খাবার দিয়ে আসি আগে। দেখুন তো চিলি চিকেনটা কেমন দেখতে হয়েছে। আর ফ্রায়েড রাইসটাও না যখন মানে ঢাকনাটা খুললাম, তখন এত সুন্দর একটা সেন্ট বেরালো, কি বলবো। মানে এইভাবে করলেই দেখেছি খুব সুন্দর হয়। আপনারা একবার করে দেখবেন, মানে খুব সহজেও হয়, আবার খেতেও খুব ভালো লাগে। আর পায়েসটাও তো দিনেই করে রেখেছিলাম। এই যে খাবারগুলো এবার দিয়ে আসি, দিয়ে আস্তে আস্তে তারপরে ওরা এলে তখন একসাথে আমরা সবাই খাবো। এই যে ওরাও চলে এসেছে, এবার বললাম তাহলে সবাই মিলে একসাথে খাই, কারণ প্রচণ্ড গরম, ডাইনিংয়ে বসে খাওয়া যাবে না, ঘরে বসেই খেতে হবে। তাই এখানে খাবারগুলো সব বেড়ে নিচ্ছি, তারপর খেতে বসবো। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।